একজন গ্রামের সাধারণ বউ হয়ে স্মার্টভাবে দুপুরে রান্না বান্না সেরে ঘর গুছানোর কাজে লেগে পড়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো খুব সকালে উঠেছিলাম, সকালে উঠে বাইরের কাজ কমপ্লিট করে এসেই পানি গরম করে নিয়েছি, সেই সাথে কিছু ফল রেখেছি যেমন পেয়ারা, খেজুর আর কলা, সেই সাথে বাদাম। তো বাদাম ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলায়, এখন কিন্তু ওই সব কিছুই খেয়ে নিচ্ছি। তো হাজব্যান্ড সব কিছু করে খেয়ে, মানে এটাই আমাদের ব্রেকফাস্ট বলতে পারো। মেয়ের কিন্তু ব্রেকফাস্টে অন্য কিছুই ছিল, যেমন দুধ সাথে বিস্কিট কিংবা পাউরুটি, আর আমাদের তো এইভাবেই কিন্তু ব্রেকফাস্টটা হলো। তো যাই হোক, হাজব্যান্ড চলে গিয়েছে দোকানে, আর এখন আমি আজকে তাড়াতাড়ি করে দুপুরে রান্নাটা বসিয়ে দিচ্ছি, কারণ ঘরটাকে কিন্তু আমি গুছিয়ে নেব ভালোভাবে, মানে বেডরুমটাকে গুছিয়ে নেব। তো আজকে আশিবাসি কাজ কিন্তু সেই রকম ছিল না, বাইরের দিকের কাজ ছিল আর রান্নাঘরের কাজ সেই রকম ছিল না, কারণ রাত্রিবেলায় কিন্তু সব কিছু গুছিয়ে পরিপাটি করে রেখেছিলাম। তো ওই কারণেই কিন্তু সকালবেলায় রান্নাঘরের কোনো কাজ বাকি ছিল না, তো ওইভাবে করতে হয়নি। একটাই থালা আর একটা বাটি, একটা গ্লাস কিন্তু ছিল, ওইগুলো মেজে ধুয়ে কিন্তু অফ ক্যামেরায় রেখে দিয়েছি। তো এখন আমি দুপুরে রান্না বান্নাটা খুব ঝটপট করে কিন্তু করে নিচ্ছি, তারপরেই আমার বেডরুম গোছাতে আমি চলে আসব। তো যাই হোক, ভিডিওর শুরুতেই বলবো, যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে, কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো যাই হোক, দুপুরে রান্না বান্নায় আজকে ছিল ভাত, সাথে ফুলকপির একটা তরকারি, আর রয়েছে শাক ভাজি। তো ফুলকপি আমাদের এখানে প্রথমবার বলবো না, কারণ আরও কয়েকদিন আগেই কিন্তু ফুলকপি এনেছিল, আর আজকে কালকেও নিয়ে এসেছে। তো আজকে রান্না বান্নাটা করছি। তো আমাদের এখানে তো ফুলকপির অনেক দাম, তো 120 না 30 বললো যেন হাজবেন্ড। তো তোমাদের ওখানে কত করে ফুলকপি কেজি রয়েছে একটু জানাতে পারো। তো যাই হোক, এইভাবেই কিন্তু বাজারঘাট করে এনেছিল। তো ফুলকপির কিন্তু এখন অনেক দাম, তো এখন কিন্তু খেতে ভালো লাগবে, যখন দাম কমে যাবে তখন খাওয়ার রুচিও কমে যাবে, তাই না বন্ধুরা? এটা কথা কি আমি সত্যি বলেছি? দামের সাথে সাথে রুচিরও পরিবর্তন হয়। দাম কমে গেলে কিন্তু ওই তরকারি আর ভালো লাগে না, আর যখন দাম থাকে, দাম বেড়ে থাকে কিংবা তার বেশি দাম থাকে, তখন কিন্তু ওই তরকারির টেস্টও ভালো থাকে, আর খেতেও কিন্তু রুচি আসে, আর ভীষণ খেতে ভালো লাগে। তো আমি কিন্তু কথাটা কিন্তু ভুল বলিনি, আর যদি ভুল বলে থাকি তো একটু কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না বান্নাটা হয়ে গেল। তো মাছ কিন্তু রয়েছে ফ্রিজে, মাছ রাখা আছে কালকের, আর এইসব তরকারি দিয়ে আজকে আমাদের ভালোভাবে হয়ে যাবে। তো আমি তোমাদের সাথে রান্না বান্না করতে, কথা বলতে বলতে চলে এসেছি আমার বেডরুম গোছাতে। আর তো রোদ তো নেই, মেঘলা মেঘলা দিনে জামা কাপড় শুকায় না, কি করব, ঘরের মধ্যে কিন্তু ফ্যান চালিয়ে জামা কাপড় শুকাতে হয়। তো ভীষণ বিরক্ত লাগে, একদম ভালো লাগে না, কারণ এক রোদে যেই রকম মানে কাচা ধোয়া করলাম, সেই সাথে ওই সুন্দরভাবে এক রোদে জামা কাপড় শুকিয়ে গেলে আবার ভাঁজ করে রেখে দিতে পারলে ভীষণ ভালো লাগে। একদম এখন কিন্তু ভীষণ খারাপ
খারাপ লাগছে, মনটা বিরক্ত হয়ে যাচ্ছে। তো কি করা যাবে, যে এরকমভাবে আল্লাহ তাআলা দিন দিবে সেইভাবে আমাদের কাটাতে হবে। তো জামা কাপড়গুলো শুকায় না, এটাই কিন্তু খারাপ লাগে। আর গ্রামের রাস্তাঘাট বুঝতেই পারছো, আর গ্রামের রাস্তাঘাট মানে আমার ঘরের পিছনের রাস্তাটা প্রচণ্ড খারাপ, একেবারে খুবই খারাপ হয়ে রয়েছে। এক হাঁটু কাদা পানি বলতে পারো, একদম হাঁটাই যায় না, গাড়ি তো দূরের কথা, বাইক যায় না, তারপরে সাইকেল তো যায় না, হাঁটাই যায় না, এক কথায় হাঁটাই যায় না। তো মানুষ চলাফেরা করবে কিভাবে? তো এরকম ঝিরিঝিরি বৃষ্টি, কখনো ঝমঝমে বৃষ্টি, এই মুষলধারে বৃষ্টি হতেই আছে। আর দিন কিন্তু খোলসার দিন, ঝলমলে রোদ উঠছেই না, মেঘলা মেঘলাও হয়ে থাকছে। আর এই ওয়েদারে কিন্তু মানুষের শরীরও ভীষণ খারাপ হচ্ছে। তো ছেলে মেয়ে ছোট বড় সকলেরই কিন্তু শরীর খারাপ হচ্ছে, ঠান্ডা লাগছে। এই ওয়েদার পরিবর্তনের কারণেই কিন্তু মানুষের অনেক অসুবিধা হচ্ছে আর অসুস্থ হয়ে পড়ছে। তো যাই হোক, আমি কিন্তু এখন বেডরুম গোছাতে চলে এসেছি। তো বেডরুমে এসে কাপড়গুলো ভাঁজ করে জায়গায় রেখে দিলাম। আর তারপরে কিন্তু আমি বিছানাটা টান টান করে গুছিয়ে নিলাম। আর এখন ঝাঁটাটা দিয়েই তারপরে কিন্তু আমি ফার্নিচারগুলো ঝেড়ে মুছে নেব। কারণ আগে ঝাঁটা দিয়ে নিলাম, কারণ ধুলো উড়লে তো আবার ধুলো উড়ে তো লাগবে, তো সেই কারণে পরে কিন্তু আমি ফার্নিচারটা মুছবো। আগে মেঝেটা কিন্তু ঝাঁটা দিয়ে নিলাম। তো আমি এইভাবে কিন্তু কাজ করতে ভালোবাসি, কারণ আমার মন বলে কি যে এখন ঝাঁটা যদি পরে দিই, ফার্নিচারগুলো আগে মুছে নিই, তো আবার ধুলোগুলো গিয়ে বসবে। তো আমি ওই কারণেই ঘরের মেঝেটা আগে ঝাড় দিয়ে নেব, তারপরে ফার্নিচারগুলো মুছবো, যাতে আর ফার্নিচারে ধুলো না লাগতে পারে। তো যাই হোক, যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রত্যেক দিনের মতোই তোমাদের কাছে একটা চেয়ে নিচ্ছি, অনুরোধ করছি, একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করো। আর তোমাদের কাছে কিছুই তো চাই না, একটা লাইক শুধু চাইছি। লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো বন্ধুরা, তাহলে আমাদের অনেক অনেক উপকার হবে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেডরুমও গোছানো হয়ে গেল। এখন ঝাড়াঝাড়িটা বাকি রয়েছে, ঝাড়বো, তারপরে কলিং দিয়ে ওই আয়নাগুলো কিন্তু মুছে নেব ফার্নিচারের, তাহলেই আমার কাজ শেষ। আজকে এখান থেকেই মানে এই বেডরুম থেকেই তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নেব। তো সকালবেলায় তো অফ ক্যামেরায় অনেক কিছু করে নিয়েছিলাম, আর মেয়ে কিন্তু সাথেই ছিল, মেয়েকে নিয়ে কিন্তু আজকে অনেকক্ষণ ঘোরাফেরা করেছি, কারণ মেয়ের পা ব্যথা করছে, মেয়ে দুষ্টুমিও করছে, মেয়েকে কোলে করে বেশিক্ষণ থাকতে হচ্ছে। আর ও সকালবেলায় সেরকম কাজ ছিল না, ওই কারণেই কিন্তু মেয়েকেই কিন্তু আজকে সময় দিতে পেরেছি অনেকক্ষণ। তো যাই হোক, এই ঘর গোছানো থেকে তোমাদের কাছ থেকে আজকে বিদায় নিয়ে নিলাম। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই হাসি খুশি থাকো, এইভাবে আমার পাশে